চিনার পার্ক থেকে শুভেন্দু অধিকারী বারাসাতে এসেছেন, বারাসাতে হাসপাতালে। বারাসাত হাসপাতাল, সেই বারাসাত হাসপাতালে চন্দ্রনাথ রথের পোস্টমর্টেম এবং পরবর্তীতে এখান থেকে তার দেহ নিয়ে যাওয়া হবে চণ্ডীপুরে তার বাড়িতে। এর আগে আমরা দেখেছি শ্রমিক ভট্টাচার্য তিনি হাসপাতালে এসেছিলেন। এবং সবটা করে করছে, আমার মনে একটু ওয়েট করা উচিত, ঠিক লাইনে এবং যে পুলিশ পারে, আমাদের রাজ্যের পুলিশকে করতে দেওয়া হয়। टीएमसी सीबीआई इंक्वायरी की मांग कर रही है। टीएमसी नॉट, पश्चिम बंगाल में टीएमसी का कोई क्या कर रहे हैं मैडम? टिप्पणी करने का जरूरत नहीं है, खुलासा पुलिस कर देगा। अरे श्रमिक करी श्रमिक साइड हो जाओ, साइड एक साइड वन साइड, चलो साइड हो जाओ, चलो साइड हो जाओ, चले साइड वायर टूट जाएगा, साइड हट जाओ, इधर हो, साइड हो, एक साइड वायर टूट जाएगा, साइड हो। সমিতা গাইতে आप लोग साइड पीछे आप लोग শুভেন্দু অধিকারী গতকাল মাথায় যখন তিনি গিয়েছিলেন বলেছিলেন পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করে বের করুক কারা এই ঘটনার পিছনে রয়েছে, পরিকল্পনা করে এই ধরনের ঘটনা। আজ শুভেন্দু অধিকারী বারাসাত হাসপাতালে, এই হাসপাতালে চন্দ্রনাথ রথের দেহ রাখা আছে। তদন্তকারীরা এখানে বলছেন যে শার্প শুটার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ শার্প শুটার এসে গুলি করে গেছে। একদম প্রফেশনাল, মৃত্যু সুনিশ্চিত করার জন্য পরপর গুলি চালানো হয়েছে একেবারে জানলার কাছ থেকে। যে গাড়ি ব্যবহার করা হয়েছিল তার নাম্বার প্লেট জাল, চেসিস নাম্বার ঘষে তুলে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী কর্মীদের শান্ত হতে নির্দেশ দিলেন। এখান থেকে আমার সঙ্গে রৌনক রয়েছে। রৌনক, শুভেন্দু অধিকারী কিছু বলছিলেন, যদি তুমি বলতে পারো যে কি বলছিলেন তিনি? কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিচ্ছিলেন, আর কি বলছিলেন? দেখো, একেবারে এই ঘটনার পর একটা বিষয় দেখা যাচ্ছে যে বিজেপি কর্মীদের মধ্যে একটা যে উত্তপ্ত পরিস্থিতি, সেই বিষয়টা দেখা যাচ্ছে। সেই বিষয়ে নিজেদেরকে স্থিতিশীল থাকা এবং সহানুভূতিশীল থাকার তিনি বার্তা দিচ্ছিলেন। এবং তুমি যে ছবিটা ইতিমধ্যে দেখতে পাচ্ছ, শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহা, তারা কিন্তু হাসপাতালে এখানে এসেছেন। যে মর্গ, যেখানে কিন্তু ইতিমধ্যে চন্দ্রনাথ রথের যে ময়নাতদন্ত, সেই ময়নাতদন্ত হচ্ছে। এখানে কিন্তু ইতিমধ্যে শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্য তারা এসেছেন এবং তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন। অর্থাৎ এই যে গতকাল যে ঘটনা ঘটে, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়, তারপর থেকেই কিন্তু কার্যত বিজেপির মধ্যে, রাজ্য বিজেপির মধ্যে একটা রাগ, যে চাপা উত্তাপ, সেগুলো কিন্তু বেশ কিছু জায়গায় প্রকাশ্যে দেখা গেছে। বারংবার কিছুক্ষণ আগে শ্রমিক ভট্টাচার্য তিনিও কিন্তু সেই একই বার্তা দিয়েছিলেন যে প্রত্যেককে শান্ত থাকার, এবং সেই ধরনের একই বার্তা কিন্তু শুভেন্দু অধিকারী তিনি গাড়ি থেকে নেমে তার কর্মীদের উদ্দেশ্যে দিলেন। এবং তোমাকে দেখাবো ইতিমধ্যে যে বারাসাত হাসপাতালের মর্গ, যেখানে ইতিমধ্যে চন্দ্রনাথ রথের প্রাথমিক ময়নাতদন্ত হচ্ছে, সেখানে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য এবং রাহুল সিনহা তারা কিন্তু ঢুকে যাচ্ছে।
গতকাল এই ঘটনা ঘটার পর কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভে ফুঁসছিলেন তারা, সে ছবি আমরা দেখেছি। তখনও তিনি শান্ত থাকার জন্য বলেছেন শুভেন্দু অধিকারী। আজও তিনি কর্মীদের বললেন শান্ত থাকতে, পুলিশের কাজ করছে, তদন্তকারীদের কাজ করবেন পরিকল্পিতভাবে, ঠান্ডা মাথায়। খুনের চক্রান্ত কাদের, কিভাবে হয়েছে পুরো ঘটনা তদন্ত করে দেখা হবে, কিন্তু কর্মীরা যেন শান্ত থাকেন, সংযত থাকেন। ভালো জায়গায় চণ্ডীপুরের বাড়িতে সম্পন্ন হয়েছে আমরা জানতে পারছি। এবং এর আগে আমরা যখন গতকাল রাতেও যখন তিনি হাসপাতালে গিয়েছিলেন, মধ্যমগ্রামের হাসপাতালে, সেখানে প্রথমত তিনি রাজনৈতিক যোগ করাননি, কিন্তু অভিযোগ করলেন যে পরিকল্পনা করে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। পুলিশের তদন্তে ভরসা রয়েছে, তবে দোষীদের রেয়াত নয়। পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংঘটিত করা হয়েছে। গত 2-3 দিন ধরে রেকিং করে একটি ফলস নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এটা করা হয়েছে। তারা এটার নিষ্পত্তি করবেন। ডিজিপি সিদ্দিনাথ গুপ্তা নিজে এসেছিলেন, তারা বলেছেন যে তারা অতি দ্রুত চিহ্নিত করবেন এবং প্রাথমিকভাবে যা তারা পেয়েছে এটি একটি পরিকল্পিত রিপোর্ট। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সরব, বাংলাকে এখনো স্বর্গরাজ্য মনে করছে দুষ্কৃতীরা, উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে। সরব শ্রমিক ভট্টাচার্য। কালকের ঘটনা প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আইন শৃঙ্খলার স্থিতি কোথায় দাঁড়িয়ে আছে। অপরাধীরা মনে করছে এটা স্বর্গরাজ্য। বারাসত মধ্যমগ্রাম সীমান্তের থেকে খুব একটা বেশি দূরে নয়। বহু ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ এখানে দিনের পর দিন হয়েছে এবং এখানে যেভাবে এই হত্যাকাণ্ড হলো, একটাই বার্তা দেওয়ার জন্য হলো। প্রধানমন্ত্রী 2 দিন পরে আসছেন, তাকে বার্তা দেওয়ার জন্য, নাকি বিজেপির বুকের ওপর গুলি করা হলো? এইভাবে উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে। আমাদের কি ক্ষমতা নেই? সিংহ স্থবির বলে যদি কেউ মনে করে তাকে পদাঘাত করবে, ভুল করছে। এটা সম্পূর্ণভাবেই একটা পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এখন বারাসত হাসপাতালে, কারণ বারাসত হাসপাতালে দেহ রাখা রয়েছে চন্দ্রনাথ রথের, এবং তার দেহ ময়নাতদন্তের পর এখান থেকেই তার বাড়ি চণ্ডীপুরে নিয়ে যাওয়া হবে। সেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন হাসপাতালে, এবং হাসপাতালের ভিতরের খবর একটু জানার চেষ্টা করবো। আমার সঙ্গে রৌনক রয়েছেন এখানে। রৌনক, পোস্টমর্টেম কখন, ভিতরে কারা রয়েছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে, নেতৃস্থানীয় আর কারা রয়েছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহা তারা ইতিমধ্যে মর্গের ভেতরে প্রবেশ করেছেন এবং সেখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, বারাসাত জেলা পুলিশের এসপি পুষ্পা সহ এডিজি সাউথ বেঙ্গল তারা রয়েছেন। এবং যেটা জানাচ্ছিলাম, প্রায় 11টার কিছুক্ষণ আগে এই ময়নাতদন্ত তা কিন্তু শুরু হয়েছে এবং 3 জন চিকিৎসকের বিশেষ টিম গঠন করা হয়েছে এবং তারাই কিন্তু এই ময়নাতদন্ত করছে। সেক্ষেত্রে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট কি উঠে আসে সেই দিকেও কিন্তু নজর রয়েছে, কারণ যে ইনজুরিগুলো এসেছে, বুকের বাঁ দিকে স্পষ্ট 3টে এই বুলেটের ইনজুরি রয়েছে। একদম ইম্প্রোভাইজ আর্ম দিয়ে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল। সেক্ষেত্রে গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই বারাসাত হাসপাতালে উপস্থিত হন এবং একেবারে যে মর্গে যেখানে ময়নাতদন্ত হচ্ছে সেখানেই শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তারা 3জনেই কিন্তু ভেতরে ঢুকেছেন।